কেরানীগঞ্জের কোনাখোলায় বোয়ালি মৌজা। সরকারি খাতায় এখানকার 0.64 একর সরকারি খাস জমি, অথচ এই সরকারি জমিতে গড়ে উঠেছে বেশ কিছু ঘরবাড়ি। স্থানীয় বাসিন্দারা জানান, এসে কামাল নামে এক ব্যক্তির কাছ থেকে কিনেছেন এই জমি। নিয়েছিলেন কার থেকে? কামাল ভাইয়ের কাছ থেকে নিছে। দলিল হ্যাঁ ওই যে নিছে, কইছে জায়গা খারিজ করাই দিব, হেল লেগে নিছে। কে নিছে? কামাল ভাই নিছে। অভিযোগ উঠেছে একই জমি বিক্রি করা হয়েছে অনেকের কাছে। কারো কারো অভিযোগ, প্রগতি প্রপার্টিজের ব্যানারে বায়নার টাকা নিয়ে জমি দিতে টালবাহানা এসে কামালের। এই জায়গায় আমরা 2 জায়গায় বিক্রি করছে, ওই মোড়া 2 জায়গায় বিক্রি করে গেছে। কি কয় না কয়, ঘরের স্বামী এমন করে বকা দেন, হ্যাঁ যে সমস্ত করে বকাবাকি দেয় জানেন, এই সমস্ত করে হ্যাঁ ব্যবহার করে। এমন করে বলছে যে কেউ যদি অফিসে আনেন, আর যদি আমার অপুর চিনে, তাহলে কিন্তু টাকাও পাইবেন না, আমার এত দেখবেনই না, টাকাও পাইবেন না। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সরকারি জমি কিভাবে বিক্রি করেছেন প্রগতি প্রপার্টিজ, কিভাবে বা পেয়েছেন অনুমতি? সে প্রশ্নের উত্তর খুঁজতে প্রগতির অফিসে দেশ টিভি। প্রতিষ্ঠানের কর্ণধার এসে কামাল বলছেন, প্রগতি প্রপার্টিজের নামে তার কোনো প্রতিষ্ঠানই নেই। রীতিমতো সরকারি খাস জমিকে দাবি করলেন নিজের বলে। প্রগতি নামে তো আমার কোনো রিয়েল এস্টেট বা ডেভেলপ কোম্পানি নাই, আর আমি কোনো রিয়েল এস্টেট ডেভেলপার এবং লোড আনলোড ড্রেজার হাউজিং এগুলো কোনোটার মধ্যে আমি জড়িত না। আমার ব্যক্তিগত নামের সম্পত্তি। 2011 সালের পর থেকে এই জমি সরকারি খাস হিসেবে চিহ্নিত হলেও ভোগ দখলের থেকে বিভিন্ন মানুষের কাছে বিক্রিও করেছেন তিনি। তবে দেশ টিভির কাছে বিষয়টি অস্বীকার করেন। তফসিল হওয়ার পর তো প্রশ্নই উঠে না 12 সালের পরে। আপনার কিনছেন কার থেকে? এসএম কামালতে। আচ্ছা, কিনছে অনেক আগতে, 2014 সালে কিনছে। দেশ টিভির এবারে গন্তব্য কেরানীগঞ্জ ভূমি অফিস। খোঁজ মেলে বোয়ালি মৌজায় কোনো লিজ কিংবা আশেপাশের কোনো জমিরই মালিকানা নেই এসে কামাল ও তার প্রতিষ্ঠান প্রগতি প্রপার্টিজ। যারা যায় জয়নাল আবেদিন ও মোহাম্মদ আলী নামে 2 ব্যক্তির নামে লিজ দেয়া সরকারি এই জমি। 3টা খতিয়ানের বাইরে আমি ওই আরো অন্য খতিয়ানও দেখছি। এই কেসের আওতাভুক্ত আরো কয়েকটা খতিয়ান আছে, সেগুলো আমি চেক দিচ্ছি, সেখানেও নেই। সরকারি জমি লিজ নিয়ে তা বিক্রির বিধান নেই বলেও জানান কেরানীগঞ্জ ভূমি কর্মকর্তা। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।